শীতের ঠেলায় আমার হাঁটু কাঁপতেছে। আপনি আমার সাথে ফাজলামি করেন না? এই হাঁটু কাঁপা শীতের মধ্যে কিন্তু আমি টাকা ছাড়া চা দিতে পারবো না। এমনিই তোমার মেলা বাকি। আমাকে বিলকিস খেলার গরু আমাদের লাউ গাছ খেয়ে ফেলাইছে না। আরে না, আমি আইছি আমার দুলাভাই বাড়ি বেড়াইতে। আমার দুলাভাইয়ের নাম হচ্ছে রহমত। এই বাড়ি হচ্ছে মুন্সি বাড়ি ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, নসিমন টিভির পক্ষ থেকে আমি ফজলে রাব্বি কবিরাজ। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই শুনেছেন, আমি ফজলে রাব্বি কবিরাজ। আমি কোনো ঝাড়ফুঁক দেয়া কবিরাজ নই। আমি হচ্ছি একজন বংশগত কবিরাজ। আমার কাছে জিনও নাই, এলিয়েনও নাই। নিজের সম্বন্ধে আমার এত কথা বলতে ভালো লাগছে না। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি পাবনার একটি প্রত্যন্ত অঞ্চলে। এই অঞ্চলে শীতের তীব্রতা অত্যন্ত বেশি। আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই অঞ্চলের মানুষ শীতকে কিভাবে মোকাবেলা করছে। তো চলুন প্রিয় দর্শক, আমরা এত কথা না বলে সরাসরি ভিডিওটির ভিতরে চলে যাই। হ্যাঁ, দেখতে থাকুন আমাদের এই লাইভটি শেষ পর্যন্ত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই অঞ্চলে শীতের তীব্রতা এত বেশি যে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আমি নসিমন টিভির পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। প্রচন্ড শীতের কারণে আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা একজনকে দেখতে পাচ্ছি। উনি কি মানুষ না অন্য কিছু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না। আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে উনি কি। যাই হোক, আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করছি। ভাই 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 প্লিজ একটু দাঁড়ান। ভাই, আমি হচ্ছি ফজলে রাব্বি কবিরাজ। আমি নসিমন টিভির পক্ষ থেকে আসছি। আপনি একটু দাঁড়ান ভাই, একটু শুনুন। কি বলবেন বলেন। জি ভাই, শীতের ঠেলায় দাঁড়াতে পারছি না। জি জি জি, আমি জানতে চাচ্ছি যে আসলে আপনার নাম কি? আপনি কি এই এলাকার? তো কিছু বলতে পারবো না ভাই, আমার কিছু মনে পড়তেছে না, আমায় মাফ করেন ভাই। আমি নসিমন টিভির পক্ষ থেকে আসছি আপনাদের ব্যাপারে একটু কথাবার্তা নেওয়ার জন্য। আমি জানতে চাচ্ছি যে আপনার এলাকায় শীত কেমন? আমাকে দেখে আপনি বুঝতে পারতেছেন না শীত কেমন হইতে পারে এই এলাকায়? হ্যাঁ, তা একটু বোঝা যাচ্ছে। তো আপনি এখন কোথায় যাচ্ছেন? ভাই, আজকে প্রায় এক সপ্তাহ পর কম্বলের নিচ থেকে বের হলাম বাইরের পরিস্থিতি দেখার জন্য। কি বলেন ভাই? এক সপ্তাহ কম্বলের নিচে ছিলেন? হ্যাঁ ভাই, একই কথা বারবার বলতে পারবো না ভাই, আমি গেলুম ভাই। আচ্ছা ভাই, আপনি এখন কোথায় যাচ্ছেন? বোঝেন না কোথায় যাচ্ছি? কম্বলের নিচে যাচ্ছি। বাইরের যে অবস্থা সেটা আমার বোঝা হয়ে গেছে, আমি গেলুম। এই যে ভাই, একটু কথা আছে, একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান। আমি একটু শেষ করি, আমি আমার ইয়েটা একটু শেষ করি। আমার সময় নেই ভাই, আমি গেলাম। আরে ভাই, একটু দাঁড়ান ভাই, আমি একটু শেষ করি, বিষয়টা শেষ করি। প্রিয় দর্শক, আমি ফজলে রাব্বি কবিরাজ। আমি এখানেই বিষয়টাকে শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের সাথে থাকার জন্য। সাংবাদিক এসে রিপোর্ট করতে, আমি বলছি না শীতের ঠেলায়। ও ভাই, ভাই আপনার টাকা পড়ছে ভাই। এটা কি আমার টাকা না আপনার টাকা? কার কাছ থেকে পড়ছে সত্যি করে কোন? ভাই, আমি নিজ চোখে দেখছি, এটা আপনার টাকা, আপনার পকেট থেকে পড়ছে ভাই। মিছা কথা কন না আপনি। শীতের ঠেলায় আমার হাঁটু কাঁপতেছে। আপনি আমার সাথে ফাজলামি করেন না? টাকা তুলে বাড়িতে যান। আমি সত্যি করে বলছি, আমি দেখছি এটা আপনার পকেট থেকে পড়ছে ভাই, বিশ্বাস করেন ভাই। ঠিক আছে, মানলাম, টাকাটা আমার। এই হাঁটু কাঁপা শীতে আমি তো হাত বের করতে পারবো না। সরি ভাই, আমি দুঃখিত। আমি যাই, টাকাটা আপনিই তুলে নিয়ে যান গা ভাই। আমার বুঝতে পাগল নাকি? মাথার তার তো সব ছেঁড়া মনে হয়। 1000 টাকা একটা নোট রেখে চলে গেল, বুঝলাম না কিছু। এই শীতের মধ্যে আমি হাত বের করতে পারবো না। বাবা টাকা, তুমি থাকো এইখানে, তোমার মালিক তোমার সাথে বেমেনি করছে, আমার কিচ্ছু করার নাই, তুমি এইখানে থাকো, আমি গেলুম বাবা। ভাই কেমন আছো? কেডা? তোমার তো চিনতেই পারি নাই। আরে ভয় পাইও না, আমি রনি। তোমার চেহারা সুরতের এই অবস্থা কে? তোমার তো চক্ষু ছাড়া কিছুই দেওয়া যায় না। আরে ভাই, পরিস্থিতি বেশি ভালো না। এক সপ্তাহ পর কম্বল নিচ থেকে বের হয়েছি, আজকে দেখি পরিস্থিতি একই রকম। তুমি তাড়াতাড়ি এক কাপ চা দাও, চা খাই আবার কম্বলের নিচে ঢুকতে হবে, তাড়াতাড়ি দাও। পকেটে টাকা আছে? এই হাঁটু কাঁপা শীতের মধ্যে কিন্তু আমি টাকা ছাড়া চা দিতে পারবো না। এমনিই তোমার মেলা বাকি। আরে ভাই, তুমি চা দাও, টাকা আনছি। ঠিক আছে, চা দিতেছি, কিন্তু তুমি চা খাবা কেমনে? তোমার তো চক্ষু ছাড়া কিছুই দেওয়া যায় না। আরে ভাই, তুমি চা দাও,
চা কিভাবে খাইতে হবে না হবে ওটা আমি ব্যবস্থা করেই নিয়ে আসছি, তুমি তাড়াতাড়ি বানাও। আমার পকেটে একটু হাত দাও, দেখো টাকা আছে, ওইটা বের করে নাও। এই শীতের মধ্যে তোমার পকেটে আমি হাত দিব কেন? তুমি নিজেই হাত দাও। এই শীতের মধ্যে আমি হাত বের করতে পারবো না, তুমি যদি পারো তোমার টাকা নাও, না হলে কিন্তু আমি চলে গেলাম। কি মুশকিল, যাই হোক দাও, নেই। ঠিক আছে ভাই, আমি চলে গেলাম, যদি বেঁচে থাকি আবার 1 সপ্তাহ পরে দেখা হবে। বাকি টাকা নিয়ে দাও। যা হয়েছে তুমি হিসাব করে রেখে দাও, যদি বাঁচি তাহলে আবার 1 সপ্তাহ পরে দেখা হবে, আমি যাই। বুঝলাম না, ছেলেটা কি পাগল হয়ে গেল নাকি আমার মাথায় কাজ করতেছে না? না দেখি নাই তো, তুমি এত রাগ করে কই যাইতেছো? আরে আর কইস নাই, হারামজাদার লেগে এলাকায় মুখ দেখাইতে পারতাছি না, বাড়ির মান সময় না করে টাহের নিচে গেছে গা। সেই দাদা কইতাছে এটা 1 মাস ধরে গোসল করে না, শীত আইছে তুই কোনো গোসল নাই কিছু নাই, আশেপাশ দেয়া যাওয়া যায় না, শরীরের মধ্যে একটা দুর্গন্ধ, এটা বুঝতেছি এটা তৈরি না, গোসল করা লাগবো। কি কোনে 1 মাস যাবত গোসল করে না? হ্যাঁ, এটা দইরা বাইন্দা না, ওই যে আমগর উত্তরের খালের মধ্যে সুপামো, বুঝছস, গোসল করামো বালা করে, দুর্গন্ধ ছুটে গেছে শরীর থেকে। এটা তো রনিনা। আরে ভাই, হ্যাঁ কই যাইতাছি? হ্যাঁ তোরাই তো বুঝতাছি। বুঝছি, আমাকে বিলকিস খেলার গরু আমাদের লাউ গাছ খেয়ে ফেলাইছে না। আরে না, তুই নাকি 1 মাস ধরে গোসল করস না? মেজাজ গরম করবি না, এই হাঁটু কাপা শীতে আমি গোসল করতে পারবো না। উল্টাপাল্টা কথা বলে আমার সাথে লাভ হবে না, কিন্তু গোসল নিয়ে আমার সাথে কোনো কথা হবে না, আমি বলে দিলাম। দেখছস কি কইতাছে? হ্যাঁ, হারামজাদা 1 মাস ধরে গোসল করে না, শরীর থেকে দুর্গন্ধ ছুটে গেছে, আশেপাশে মানুষ যাইতে পারে না, মেজাজটা খারাপ হয় না এখন, গরিব মান সময় সব যাইতেছে কাও, মই এলাকায় মুখ দেখাইতে পারতাছি না। আর দেখ বেশটা কি ধরছে, কি বেশটা তো দুনিয়ার সব শীত তার মধ্যে একেবারে, চোখ দুটা ছাড়া আর কিচ্ছু দেওয়া যায় না, শয়তান একটা। ভাই তুমি এইটা আমারে মাফ করো, আমি গোসল করতে পারবো না, তুমি আর যা বলো আমি সব শুনতে রাজি আছি, কিন্তু আমার দ্বারা গোসল করা হবে না ভাই, এই হাঁটু কাপা শীতে আমি গোসল করতে পারবো না ভাই। এই তো সেম, এই হারামজাদার দর দুজনে দইরা না সুপ পামু আজকা। ভাই গোসল করে না, গন্ধ হয়ে গেছে সব তো। তাড়াতাড়ি খুল, নাটক করিস না। খালে নাম। আরে কোন 1 মাস ধরে গোসল করে না, মানুষ বাসে 1 মাস গোসল না করলে, হ্যাঁ গন্ধ ছুটছে একটা শরীর থেকে। মানে কয়টা পড়ছে দেখছো, বাড়িতে যা কাপড় চোপড় আছে সব পরে ফেলাইছে, এলে কইতে কই আমার গেঞ্জিটা গেছে কই, সব পরে ফেলাইছে। না ভাই জুতা খুল বাচ্চা বাইরে একবারে লাল বানাই ফেলামু। মাস ধরে গোসল করে না, না এলাকার মানুষ রান্না করে না, কথা কয় নাম লাত্তি মারবো কিন্তু নাম। একবার ভাই ভালো করে ভালো করে ওই যে শরীর দে সাবান দে, হাত পা বাইরে একদম ফড়াই ফেলাম একবার। আবার উঠুস কান নাম। দেখো তারে ডক্টর ধরছে তো, তার জন্য আর যাইলে ধরে নিতেছে গা, ভালো করে সাবান লাগা। দেখি আসতে পারেন না পকেট ভাই, আমার মোবাইল চোর চোর,
আল্লাহ গো আমার মোবাইল চুরি করে গেছে কাকা কোন গেল আমার মোবাইলটা নিয়ে গেছে কাকু চুর তারা ও ভাই দৌড়তেছেন কেন? আসেন আমার পাশে বসেন, অনেক দিন পর রোদ উঠেছে, দুইজন উপভোগ করি, বসেন। আমার মতি কই, আমি এসি দৌড়ের উপরে দৌড়বে, আমার সময় নাই, আপনি উপভোগ করেন। যে সুন্দর রোদ উঠেছে, রোদে বসতে শীতের দিনে যে কি মজা। একই দিন বসবা, বলদ বলদ কোথাকার যা। আজকে বড় ভাই লই আমার একদিন আর তো জো কয়েকদিন লাগে ভাই হ্যাঁ কিল্লাই সিলাই গেলে তুই এলে বড় সুস্থ লেগা আরে সকালে নাস্তা খাইতে পারে না খাইয়া এনে বড় রইছ ভাই আমি তো শীতের দিনে রোদের মধ্যে বসছি, রোদ খাইতেছি। রোজ খাইতেছ অন্য খাউন দে ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা খাউন পরে খাবে কেমনে? আর এক কাজ কর, আমার তো আকামটা হয়ে গেছে, ওই জন্য খারিয়া দাঁত ব্রাশ করতেছিলাম, একটা লুক আমার ফাঁস দিয়ে গেল, একটু বাজ্যা বললো, পরে পকেটে হাত দিছি, এনে দেখি যে মোবাইল নাই। কোন কি ভাই আপনার মোবাইল চুরি গেছে? এর দিকে কাউরে রাখতে দেখছ? সবাই একটা লোক তো গেছে, চিনি না রে। হ্যাঁ চিনি না তো, একটা লোক গেছে দিক দিয়ে। এই রে তাইলে এদিকে গেছে, ওটাই মনে হয় মোবাইল চুর, আমার মোবাইলটা চুরি করছে। এদিকে গেছে ভাই হ্যাঁ হ্যাঁ আই ওটা ধরি ওঠ। হ্যাঁ আমার মোবাইল চুরি করে গেছে, আল্লাহ গো কি করছো মানে? মোবাইল চুরি করছো, আবার কি করছি? হ্যাঁ ভাই হ্যাঁ শালারে গিরের মধ্যে কটা দেই, তাহলে না বুঝবো শীতের মধ্যে মজা কি। কি কোন ভাই, আপনি উল্টাপাল্টা কথা কইতেছেন ভাই। আমি তো মোবাইল চুরি করি ভাই, আমি কি চোর নেই যে মোবাইল চুরি করুম মেয়া? ফালতু কথা কইতেছেন মেয়া। আমার বেটা মোবাইল চুরি করছো, আবার বড় বড় কথা কও, মেজাজ কিন্তু গরমে যাইতেছে, মোবাইলটা তাড়াতাড়ি বের করে দে, নাইলে কিন্তু এই ঠান্ডার মধ্যে এমন $5 দিমু এখন পুরো শীতল বানাই ফেলাম একবার দইলা। বিশ্বাস করেন ভাই, আমি মোবাইল চুরি করি নাই বুঝলাম তুই মোবাইল চুরি করলি না, তা দৌড়ে লিখিল্লাই। ভাই। আমি সকালবেলা ভাই প্রতিদিন একটু একটু ব্যায়াম করি ভাই, বুঝছেন ভাই। আমি আইছি আমার দুলাভাই বাড়ি বেড়াইতে, আমার দুলাভাইয়ের নাম হচ্ছে রহমত, এই বাড়ি হচ্ছে মুন্সি বাড়ি ভাই। আমি কিন্তু চোর না ভাই, বুঝছেন। ও তাইলে আপনি ওই রহমত ভাইয়ের শালা? সবই ঠিক আছে, কিন্তু আমার মোবাইলটা তাহলে গেল কই? ভাই মোবাইল তো তোমার পকেটের মধ্যে, পকেটে বাজতেছে, তুমি পকেটে মোবাইল রেখে আর একজনের দোষারোপ করতেছো ভাই। ভাই এইটা কিন্তু ঠিক না ভাই। অত্যন্ত লজ্জিত ভাই, আমি অত্যন্ত লজ্জিত, কিছু মনে করেন না ভাই। আমি ওই যে ব্রাশ করতেছিলাম তো হঠাৎ করে আপনি পিছন দিয়ে দৌড় মারলেন, সকালে ঘুমোতে উঠছি, মাথা মেজাজ ঠিক নাই, আমি পকেটে হাত দিলাম, দেখলাম মোবাইলটা নাই, ভাবলাম যে মনে হয় আপনি আর কি। সরি ভাই, ভাই ভুল হয়ে গেছে ভাই, বুঝতে পারি না আসলে। ভাই কাউরে অপবাদ দেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে দিয়েন, বুঝছেন। কাউরে না বুঝে না শুনে অপবাদ দেওয়াটা ঠিক না ভাই, বুঝছেন। আরে ভাই শীতের মধ্যে বসে কত সুন্দর রোদ পোহাইতেছিলাম, কি মজাই ছিল, আর তুমি শুধু শুধু এই বাইরে একটা অপবাদ দিলা। ভাই সরি, কিছু মনে নিয়েন না ভাই, দুঃখিত ভাই। আমি সরি ভাই, আমি লজ্জিত, আপনি ঠিকই বলছেন, কাউকে কোনো ব্লেম দেওয়ার আগে আসলে জাস্টিফাই করা উচিত ভাই জান। হ্যাঁ কিছু মনে করেন না। কেমন আছেন আপনারা? আমি রানা শিকদার, ভালো আছি আপনাদের দোয়ায়। এতক্ষণ যারা ধৈর্য ধারণ করে আমাদের এই ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে চলতে গেলে মানুষ সমাজে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তো যখন এসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটবে তখন অবশ্যই আমাদেরকে চিন্তা করা উচিত আসলে সেই মানুষটি দোষী কিনা, সেটা আমাদের বোঝা এবং চিন্তা ভাবনা করে তাকে ব্লেমটা দেওয়া উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দময় হোক আপনাদের জীবন। আল্লাহ হাফেজ।